অত্র সমিতির উন্নয়নও সেবা করা। কক্সবাজারের উখি উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির স্বার্থ রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির অঙ্গীকারনামা ও প্রার্থীদের ইস্তেহার জমা নেওয়া বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কোটবাজারস্থ সমিতির কার্যালয়ে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাফর আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ জামান মুন্সি, সদ্য সমাপ্ত কমিটির সভাপতি নুরুল কবির, প্রসেনজিৎ বড়ুয়া ও সৈয়দ আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সমিতির সুনাম ধরে রেখে কিভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যায় সে বিষয়ে বিভিন্ন নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। যে 3 মাস সময় যে কষ্ট আমরা গড়িয়েরা মোটামুটি অনারারে এই পর্যন্ত আনিয়ে এই পর্যন্ত করলাম। অনারার যোগাযোগের ধন্যবাদ দিয়ে খুশি হইলাম। তো নির্বাচন জয় পরাজয় আছে মানি লওয়া করিব বেগম ভাই এক পরিবার আর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নগরিবা আর খুবই চেষ্টা করছিলাম এখনো করি যায় সুষ্ঠু নির্বাচন করি আর নির্বাচন গান ওনার উপহার দিবল্লা বলে খুব চেষ্টা করি এখনো করি যায় গড়ি দিম। আর আমরা আল্লাহ যদি বাঁচার আইলে আর তো বয়সে গিয়ে গই ওনারা আসন আর দিন গড়ি দিয়া ই তখন আগে নোয়াছিল এখন গড়ি এরা দেখাইলাম সাম্য আরো কিছু ডেভেলপ করি তোমার আর দেখাইবে। মাঝে আমি অ্যাটেন্ড করলাম আর 200 ভোট দিল 300 ভোট লইয়ে একজনে নির্বাচিত হইল। তাহলে আরও তো মানুষে চাইয়ে যিবা পরাজিত এবারও মানুষে চাইয়ে সদস্য হলে চাইয়ে সমার বেশ হয়ে দে বেগুন অ্যাটেন্ড করছি। তো বেগুন অ্যাটেন্ড করলে আর যে পরাজিত হইব ইয়ার মন খারাপ করিবার কিছু নাই। কিয়া জয় হইব আর কিয়া পরাজিত হইব প্রত্যেকে আবার বেগুনে অদত এর এক প্ল্যাটফর্মত আইয়ের কি করছম সমিতির সাথে এগিয়ে যাইম। তো তারপরেও আর একখান আচরণবিধির মধ্যে সীমাবদ্ধ থাকম। সম্মানিত উপস্থিতি অন্তর্বর্তী কমিটি যে আপনাদেরকে শোনাইয়া যে কথাগুলো শোনাইছে আপনারা সবাই শুনছেন নে? সবাই একমত নেই? আমার মনে হয় এরা যেভাবে করছে এভাবে যদি সিদ্ধান্ত অনুযায়ী যদি করে তাহলে আমার মনে হয় নির্বাচনটা সুস্থভাবে হবে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এভাবে সুশৃঙ্খলভাবে সব ক্যান্ডিডেটকে ডাকে এখানে ডেকে অফিসে ডেকে এটা সিদ্ধান্তমূলক যে একটা কাজ করতেছে এটার জন্য আমি অন্তর্বর্তী কমিটিকে ধন্যবাদ জানাই। আপনারা সুশৃঙ্খলভাবে এই সংগঠনের যে নির্বাচন চলবে এই নির্বাচন যেন কক্সবাজার দক্ষিণাঞ্চলের সেরা নির্বাচন হিসেবে আমরা একটা পরিচিত করতে চাই। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কমিটির নির্বাচন যে আইবাইও 7 দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ কমিটি অবশ্যই করা করিব। যদি নগরলে সমিতির উন্নয়ন ঠিক হইতো নয়, পরিচালনা ঠিক নহব। গত জীবনত যারা ভুল করছে আগামী যারা আইব ইতারা এই জিনিসটান সবচাইতে গুরুত্ব দিয়ে এই জিনিসটান করে লিবা। কারণ তারা একজন সম্মান করে সার মধ্যে আশা করি তারা সম্মান করে যাইব। একজন তো হইব বাট 3জন দিয়ে 2জন দিয়ে একজন হইব কিন্তু ইয়ান যদি সেরা চিন্তা করবে আই অনার কাছে পাই হল কিন্তু বেকুনের আই অনুরোধ করে দে বেকুনের মার ভোট দই এবার অন্য মই সামনেবার হইম এবার যদি সহিতে পালা দেখি আগামী এবার তো ইয়ান আশা গরিবা ওনারা কি রেশারেশি রেশারেশি নগরিবা। তো এই সমিতির নির্বাচন ইনশাল্লাহ বড় ধরনের হন অঘটন ন হয়। প্রতিদ্বন্দ্বিতাও প্রতিযোগিতামূলক নির্বাচন করতে যাই আর নিজের আচরণ বিধি লঙ্ঘন করি বললে সবসময় ইয়ান মাথাত রাখিও এবং আর সমিতির একখান সুনাম ইয়ান দরিরায় বললা আর প্রার্থী কলার হাসা আর কোল আবেদন যেহেতু আর বেগুন একই পরিবারের সদস্য আর যেহেতু বেগুন শ্রমিক সংগঠন প্রত্যেকের মনত আনন্দ ফুরুতিয়ে যেদিন নির্বাচন হবে 5 তারিখ তখন আর সকালে সুস্থভাবে কেন্দ্রত আইরে যার ভোট যার পছন্দ ব্যক্তিকে দেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ রাখি। প্রার্থীরা যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে ওই টাইমে আপনাদের উপরে আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব, এটা মনে রাখবেন। আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেখান, ভদ্রতামি না দেখান, আমরাও কিন্তু আপনাদেরকে এত ভদ্রতামি দেখাবো না, এটা আপনারা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আশা করব আমরা সবাই শান্তিভাবে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটি করার জন্য চেষ্টা করব, যেন নির্বাচন নিয়ে কোনো ধরনের বিতর্ক
একজনকে আরেকজন ইন্ডিকেট করে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা কথাবার্তা বলবেন না, কারণ আমরা সবাই একই সংগঠনের সদস্য। পরে অঙ্গীকারনামা পড়ে শোনান যার অক্লান্ত পরিশ্রমে এ সমিতিকে এ পর্যন্ত নিয়ে এসেছেন সেই অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য জাফর আলম কন্ট্রাক্টর। অত্র সমিতির উন্নয়ন ইস্তেহার ও অঙ্গীকারনামা পাঠ করে শোনালাম। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে অত্র সমিতির বিধি বিধান মানিয়া চলিব এবং বিধানের বাহিরে কোনো কিছু করিব না এবং বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটিও নির্বাচন পরিচালনা কমিটি সিদ্ধান্ত মোতাবেক মানিয়া চলিব। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে নির্বাচন হওয়ার পরে অত্র সমিতির কোনো ধরনের ক্ষতি হয়, দুর্নীতি হয়, এই ধরনের কোনো কাজ করিব না। সমিতির অর্থ ক্ষতি হয় এবং কোনো ধরনের দুর্নীতি হয়, এই ধরনের কোনো কাজ করিব না এবং সমিতির উন্নয়নের উদ্দেশ্যে ও লাভের উদ্দেশ্যে সর্বোচ্চ কাজ করে যাব। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে সমিতির মাসিক কার্যকারী পরিষদের মিটিং এর লাগাতার 3 বার অনুপস্থিত থাকিলে আমার সদস্যপদ সাময়িকভাবে বরখাস্ত হইবে। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে নির্বাচিত হইয়ে শপথ গ্রহণের 7 দিন পর উপদেষ্টা কমিটি গঠন করিব এবং কার্যকারী পরিষদ ও উপদেষ্টা পরিষদ উভয়ই মিলে সিদ্ধান্ত মোতাবেক সমিতির উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকিব। সমিতির আপনাদের সহযোগিতায় আমি সুষ্ঠুভাবে সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। আপনারা সর্বান্তক সহযোগিতা করিবেন। আপনাদের সহযোগিতায় আমি অত্র সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি হিসাবে আমি অনুরোধ করিলাম। এদিকে আরেকটি অঙ্গীকারনামা পড়ে শোনান অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জহিরুদ্দিন বেলা। বিধি লঙ্ঘন প্রসঙ্গে সুস্থ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন কমিটির সিদ্ধান্ত বাইরে যাওয়া যাবে না। নির্বাচনকালীন কেন্দ্রে ভোট কেন্দ্রের লাইনে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। লাইনে কোনো আমার কর্মী দিয়ে আমার ভোট দিবেন, এই মার্কা আমার মার্কা, এই কোনো কার্যকলাপ থেকে বিরত থাকিব এবং অন্তর্বর্তীকালীন কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মান্য করিব না। যে কোনো নির্বাচনী প্রার্থী ভোট কেন্দ্রে 10 মিনিট পরিদর্শন করে বাইরে চলে আসিব। ভোটারের লাইনে কোনো ভোটার থেকে কোনো প্রার্থী ভোট চাহিব না। কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিব না। নির্বাচনের চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত আমি অত্র সমিতির নির্বাচনী উপলক্ষিত আচরণবিধি লঙ্ঘন করিব না। আগামীর নতুন প্রজন্মকে সমিতির এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ নেতৃবৃন্দরা। শফিউল শাহিন, কক্স টিভি, নিউজ ডেস্ক।